হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এই উলের তৈরি বো টিউটোরিয়াল। তো যারা বিগিনার আছো একদম শর্টে আমি একদম দেখাবো, ইজি পদ্ধতিতে, একদম কোনো ঝামেলা নেই। এটা বানানো সবথেকে সহজ। যারা সিম্পল বিগিনার আছো, যারা সিম্পলভাবে একটু কাঁটা চালাতে পারো তাদের জন্য। এটা বানানোর জন্য সবার প্রথমে যে জিনিসগুলো লাগবে সেটা হলো অ্যাক্রিলিক ইয়ার্ন। এখানে হোয়াইট আর ইয়েলো কালারের ইয়ার্ন নিয়েছি। আর এখানে কাটার আর কুরুশ কাঁটা 2.5 mm এর কুরুশ কাঁটাটা নিয়েছি। আর এখানে একটা টিকটক ক্লিপ নিয়েছি। এখানে তোমরা অন্য ক্লিপও ব্যবহার করতে পারো। বেস তৈরি করার জন্য আমরা এখানে হলুদ কালারের উলটা প্রথমে নেব, সেটা দিয়ে বেস তৈরি করব। তো সবার প্রথমে আমি উলটা নিয়ে এখানে একটা স্লিপ নট তৈরি করে নিয়েছি। তার এখানে আমার স্লিপ নট তৈরি হয়ে গেল। এইভাবে আমি স্লিপ নট তৈরি করি। এরপরে করলাম চেন 1 2 3 4, এইভাবে আমরা চেন করব 5 6 7 8 9 10। এখানে আমি 10 চেন করে নিয়েছি। সেম একইভাবে আমরা এখানে 71 ফাউন্ডেশন চেন করে নেব। আমার এখানে টোটাল 71 চেন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা যে করব সেটা হলো ফার্স্ট যে চেনটা আছে কাঁটার সাইডে সেটা স্কিপ করে এবার আমরা যে কাজ শুরু করব সেটা সেকেন্ড চেন থেকে করব। তো সেকেন্ড চেন থেকে করব, যখন সেকেন্ড চেনে আমরা কি করব, সেখানে আমরা করব 1/2 ডাবল কুশি। সেকেন্ড চেনটাকে আমরা বলবো ফার্স্ট স্টিচ। তাহলে এখন আমরা ফার্স্ট স্টিচে করে নেব হাফ ডাবল কুশি। এবার নেক্সট স্টিচে করছি হাফ ডাবল কুশি। নেক্সট স্টিচে করছি হাফ ডাবল কুশি। এটা 4 ডাবল কুশি হলো 4 স্টিচে। এটা 5 ডাবল কুশি। সেমভাবে আমরা এখানে 14টা হাফ ডাবল কুশি করে নেব। 14টা স্টিচে 14টা হাফ ডাবল কুশি করে নেব। এখানে আমার 14টা হাফ ডাবল কুশি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। তো এখানে আমার 1 সিঙ্গেল কুশি করেছি। নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ, 1 স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে করব আর একটা স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে করব আর একটা স্লিপ স্টিচ, মানে টোটাল 3টা চেনে আমরা করব 3টা স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে আমরা করছি 1 সিঙ্গেল কুশি। তারপরের স্টিচগুলোতে করব হাফ ডাবল কুশি। এখানে 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, 4 ডাবল কুশি, 5 ডাবল কুশি। এইভাবে আমরা টোটাল 13টা চেনে 13টা ডাবল কুশি কমপ্লিট করে নেব। আমার এখানে 13টা চেনে 13টা ডাবল কুশি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট চেনে আমরা করেছি 1 সিঙ্গেল কুশি অ্যান্ড নেক্সট চেনে করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ এখানে টোটাল 4 চেনে আমরা করব 4 স্লিপ স্টিচ। তারপরে লাস্ট যে স্টিচটা থাকবে সেখানে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এখানে 1 সিঙ্গেল কুশি কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা করব হাফ ডাবল কুশি। এরপরে চেনগুলো থেকে করছি আমরা হাফ ডাবল কুশি। এখানে আমি করছি 1 হাফ ডাবল কুশি। এখানে নেক্সট স্টিচে করেছি হাফ ডাবল কুশি, নেক্সট স্টিচে হাফ ডাবল কুশি। এইভাবে আমরা টোটাল 13টা চেনে 13টা হাফ ডাবল কুশি কমপ্লিট করে নেব। আমার এখানে 13টা হাফ ডাবল কুশি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। নেক্সট 3 স্টিচে আমরা করব স্লিপ স্টিচ, 1 স্লিপ স্টিচ, 2 স্লিপ স্টিচ, 3 স্লিপ স্টিচ। নেক্সট চেনে আমরা করব 1 সিঙ্গেল কুশি। কিছুটা দেখতে এরকম হয়েছে। তারপরের চেনে আমরা করব 1 হাফ ডাবল কুশি।
এখানেও 1 হাফ ডাবল কুশি, নেক্সট স্টিচেও 1 হাফ ডাবল কুশি। এইভাবে বাদবাকি যে 14টা চেন আছে সেই চেনে আমরা করে নেব হাফ ডাবল কুশি এবং লাস্টে করব 1 চেন। একদম লাস্টে এখানে এসছি, তো এখানে 1 চেন করে নেব। করে নেওয়ার পর এইভাবে মানে উল্টে নেব, উল্টে নিয়ে এবার এটা উল্টে নেওয়ার পরে এখান থেকে আবার ফার্স্ট শুরু করব। এখানে ফার্স্ট করব হাফ ডাবল কুশি, সেকেন্ড স্টিচেও করব হাফ ডাবল কুশি, নেক্সট স্টিচে হাফ ডাবল কুশি, হাফ ডাবল কুশি। এইভাবে আমরা এখানে 14টা হাফ ডাবল কুশি কমপ্লিট করে নেব। সেম পদ্ধতিতে এখানে আমি 14টা হাফ ডাবল কুশি কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি, তারপরে 3টে স্টিচে আমরা পরপর করেছি 3 স্লিপ স্টিচ। এখানে করছি ফার্স্ট স্লিপ স্টিচ, তারপরে দেখে নিচ্ছি অল্প করে মানে কিভাবে কোন স্টিচে আমরা স্লিপ স্টিচটা করব সেটা দেখে নিলাম। তারপরে এটা করেছি সেকেন্ড স্লিপ স্টিচ, তারপরে করেছি থার্ড স্লিপ স্টিচ। নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, 2 হাফ ডাবল কুশি, 3 নম্বর হাফ ডাবল কুশি, 4 নম্বর হাফ ডাবল কুশি। এইভাবে আমরা এখানে 13টা হাফ ডাবল কুশি কমপ্লিট করে নেব। 13টা হাফ ডাবল কুশি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্টিচে আমরা করেছি 1 সিঙ্গেল কুশি, তারপরে যেই 4টে স্লিপ স্টিচ করেছিলাম সেম সেই স্লিপ স্টিচের ওপরের জায়গাগুলোতেও আমরা করব 4 স্লিপ স্টিচ। এখানে করেছি ফার্স্ট স্লিপ স্টিচ, এখানে করেছি সেকেন্ড স্লিপ স্টিচ। এইভাবে আমরা আরও 2টো স্লিপ স্টিচ এখানে করে নিয়েছি। তো তারপর এটা শর্ট নেওয়া হয়নি, তারপরে আমরা 4 স্লিপ স্টিচের পরে নেক্সট স্টিচে আমরা করলাম 1 সিঙ্গেল কুশি এবং 1 সিঙ্গেল কুশির পর থেকে আমরা করছি হাফ ডাবল কুশি। এখানে টোটাল আমরা করে নেব 13টা হাফ ডাবল কুশি। তো এখানে 13টা হাফ ডাবল কুশি করে নিই, করে নেওয়ার পর আসছি। আমার এখানে 13টা হাফ ডাবল কুশি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টিচে আমরা করছি 1 সিঙ্গেল কুশি, তারপরে নেক্সট 3 স্টিচে আমরা করব 3 স্লিপ স্টিচ, মানে আগে যে এখানে করেছিলাম 3 স্লিপ স্টিচ সেম সেই সব জায়গাগুলোতে আমরা করব 3 স্লিপ স্টিচ। পরপর 3টে স্লিপ স্টিচ আমরা করে নিচ্ছি। তো তারপর আমরা করব 1 সিঙ্গেল কুশি, তারপরে আমরা করছি 4 হাফ ডাবল কুশি। এখানে এইভাবে 4 হাফ ডাবল কুশি কমপ্লিট করে নেওয়ার পর করব চেন 1 করে নিয়ে এবার টান মানে জিনিসটাকে ঘুরিয়ে নেব, যেটা লাস্ট হচ্ছে সেখান থেকে আবার ফার্স্ট হবে। তো ঘুরিয়ে নেওয়ার পর আবার রাউন্ড হবে। তো এখানে এইভাবে আমরা 4টে রাউন্ড কমপ্লিট করব। সেম প্যাটার্নে করার পর আমার এখানে 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি চেন 1 করে এখানে উলটা আমি কেটে নিচ্ছি। আর এই এক্সট্রা যে উলটা সেটা আমি এই যে বেস করেছি এই বেসের ভেতরে স্টিচ করে নেব। তো দেখতে কিছুটা এরকম হয়েছে, তো দেখতে বোটা এরকম হবে। তো এর ধারে হোয়াইট কালারের উল দিয়ে এবার কাজ শুরু করব। তো এখানে আমি একটা স্লিপ নট ফার্স্ট তৈরি করে নিচ্ছি হোয়াইট কালারের উলে। তো এখানে আমার স্লিপ নট তৈরি হয়ে গেছে। এবারে বেস যে করেছিলাম এই ধার বরাবর এখানে আমরা এই হোয়াইট কালারের উলটা এরকম ভেতর দিয়ে নিয়ে টেনে বের করে একটা 1 চেন করে নেব। 1 চেন করে নেওয়ার পরে সেম স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এখানে এবার করব 3 চেন। 3 চেন করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমরা সেই সিঙ্গেল কুশি করব। তো নেক্সট আমরা এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। তো নেক্সট আমরা করব 3 চেন 1 2 3 3 চেন। নেক্সট স্টিচে আমরা করব সিঙ্গেল কুশি 3 চেন। নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি
3 চেন, এবার করব 3 চেন, এবার নেক্সট স্টিচে করব 1 সিঙ্গেল কুশি। এবার 3 চেন, নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এবার করব 3 চেন, নেক্সট স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এইভাবে আমরা পুরো রাউন্ড, এখানে 14টা যে আমি স্টিচ করেছি, মানে 14টা যে হাফ ডাবল কুশি করেছি ততটা আমরা করব 3 চেন, নেক্সট স্টিচে করব 1 সিঙ্গেল কুশি। এইভাবে 14টা স্টিচ পর্যন্ত করব। 14টা স্টিচ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যে আমি এখানে স্লিপ স্টিচ করেছিলাম 3 স্লিপ স্টিচ, সেম সেই স্লিপ স্টিচের জায়গাগুলোতে আমরা করে নেব 3 স্লিপ স্টিচ। তারপরে পুনরায় আমরা 13টা হাফ ডাবল কুশি করব। সেম পদ্ধতিতে 3 চেন 1 সিঙ্গেল কুশি করব নেক্সট স্টিচে। এইভাবে করে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। বাট যে সব জায়গায় স্লিপ স্টিচ করা আছে জটা করে, ফার্স্টে আমাদের 3টা স্লিপ স্টিচ আছে, মাঝখানে আমাদের 4টে স্লিপ স্টিচ আছে, আর লাস্টেরটায় আছে 3টে স্লিপ স্টিচ। এই স্লিপ স্টিচগুলোতে আমরা স্লিপ স্টিচই করব, সেখানে আমরা চেন করব না। আর বাদ বাকি যেগুলোতে হাফ ডাবল কুশি করা হয়েছে সেই সব জায়গাগুলোতে আমরা 3 চেন, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল কুশি করে কমপ্লিট করে নেব। আমার এখানে এই ধারের বর্ডারগুলো করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখাই কীরকম দেখতে হয়েছে। তো এরকম দেখতে হয়েছে। লাস্টে আমরা এখানে 1 চেন করব, করে উলটা একটু বেশি রেখে এবার উলটা কেটে নেব। এই যে বাদবাকি যে সাদা উলটা, এটা ভালোভাবে এই উলের ভেতরে স্টিচ করে নেব। এইভাবে ধরে ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে যে বউটা কোনভাবে বসবে বা কোনভাবে বসালে ভালো লাগবে। এইভাবে দেখে ভালোভাবে সেট করে নিতে হবে। আর এক্সট্রা যে উলগুলো থাকবে সেগুলোকে স্টিচ করে বাদবাকি উলটা কেটে নিতে হবে। ভালোভাবে সেট করে নেওয়ার পর তারপর সাদা উলটা দিয়ে ভালোভাবে মাঝখানে বেঁধে নেবো টাইট করে। এখানে আমি মিনিমাম 10 বার মতো রাউন্ড করেছি, যাতে পরে খুলে না যায় বা লুজ না হয়ে যায়, যার শেপটা বজায় থাকে। এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাস্টে এখানে গিঁট দিয়ে আমি এক্সট্রা উলটাকে কেটে নেব। তারপরে উলটা কেটে নেওয়ার পর এখানে চেপে চেপে ভালোভাবে ঠিক করে নিতে হবে যে জিনিসটা ভালো ঠিকঠাক শেপে চলে আসবে। তো এইভাবে আমি পরে পরে ঠিক করে নিচ্ছি, তোমরাও ঠিকঠাক করে বসিয়ে নেবে জিনিসটা, দেখতে যেন ভালো লাগে। এবার দেখো জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে। তো বসিয়ে নিয়েছি। আর এর পেছনে তোমরা টিকটক ক্লিপ বা এলিগেটার ক্লিপ, যেটা ভালো যার সুবিধা মনে হবে লাগিয়ে নেবে। এখানে আমি কোনো কিছু লাগাইনি, তো তোমাদের দেখালাম কেমনভাবে বানাতে হয় খুব সহজে। তো ফাইনাল লুকটা দেখো, দেখতে কিছুটা এরকম হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা ব্যাক সাইডে, এই সাইডে তোমরা এলিগেটার ক্লিপ আর টিকটক ক্লিপটা লাগাবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেব। এখন তাহলে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।